এটা আমাদের সারা বাংলাদেশের প্রথম প্রজেক্ট বায়োগ্যাস। আমিনবাজারে যেটা ঢাকায় করেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, তো বায়োগ্যাস হচ্ছে ইকো ফ্রেন্ডলি, যেটা চট্টগ্রামে প্রথম, বাংলাদেশের চট্টগ্রামে প্রথম হচ্ছে। বর্জ্যতুন জ্বালানি উৎপাদনের নতুন অধ্যায়ের সূচনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অক্টোবরের 15 তারিখ বিকেলে হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে গ্যাস কুফর টেস্ট বোরিংয়ের উদ্বোধন করছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চসিকর ওয়েস্ট টু এনার্জির উদ্যোগে আওতায় প্রথমবারের মতো পরীক্ষামূলক বায়োগ্যাস উৎপাদন শুরু হই বলে জানাই মেয়র। আজকে যে বর্জ্য থেকে সম্পদ, এগুলো আপনাদের জন্য, চট্টগ্রাম শহরের জন্য। আজকে যদি গ্যাস হয়, বায়োগ্যাস উৎপাদন হয়, এটা এই শহরের জন্যই কিন্তু ব্যবহৃত হবে। আপনারা ব্যবহার করবেন, আপনারা হয় বাসায়, না হয় বাণিজ্যিকভাবে সেটা ব্যবহার করবেন। এবং এই অ্যাটমসফিয়ার যেটা আজকে গন্ধ বের হচ্ছে, সেটা কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি হয়ে যাবে, গন্ধ আর থাকবে না। এগুলো তো আমরা আপনার জন্য করছি, আপনাদের জন্য। আজকে আমি এই জন্য এখানে। এই সময় মেয়র আরো জানাই টেস্ট বোরিং সফল হইলে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ প্রকল্প চালু হইব এবং জনগণ বিনামূল্যে বর্জ্য ব্যবস্থা সেবা পাইব। আপনাদেরকে আমি বলতে চাই, চমক দেখতে পাবেন। হয়তো 2-1 মাস আপনাদের কষ্ট করতে হবে, এরপরে ইনশাল্লাহ আমার একটা প্ল্যান আছে, কমপ্লিট বিনামূল্যে আপনাদের এই ডোর টু ডোর প্রকল্প আমি দিয়ে দেব। এটা আমার উপর বিশ্বাস রাখবেন। আমি আপনাদের এই লোক, আপনাদের জন্য কিন্তু কাজ করার জন্য আমি আজকে সেবক হিসেবে এখানে দায়িত্ব নিয়েছি। মহান রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছে। আজকে যে বর্জ্য থেকে অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন আহমদ চৌধুরী, সমাজসেবক হানিফ সওদাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। Until now, Halishore landfill has carried the burden of waste. However, inauguration of RCC today, ময়লা থেকে আপনার মিথেন গ্যাস, প্রাথমিক পর্যায়ে মিথেন গ্যাস হবে, পরবর্তীতে আপনার ডিজেল সহ অন্যান্য যে আরো প্রোডাক্টিভ বিষয় আছে সেটাও হবে। এবং আমরা আশা করছি যে মাননীয় মেয়র মহোদয়ের এই মহৎ উদ্যোগের মাধ্যমে চিটাংবাসী যেমন একটা ক্লিন সিটি এবং হেলদি সিটিতে পরিণত হবে। আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলা হয়তো সাময়িক কিছু একটু সমস্যা হতে পারে, বাট এই সমস্যাগুলা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে যখন এনরা পুনরুদ্যমে কাজ করতে পারবে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।